হ্যালো বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো সবজি দিয়ে পরোটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা বটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে গাজর, ক্যাপসিকাম, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা বাঁধাকপি। সব কিছুই আমি অল্প অল্প করে দিয়ে দেবো। আগে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলা খোসাগুলো ছাড়িয়ে তারপরে আমি ধুয়ে নেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু বাঁধাকপি দিয়ে দেবো। শীতকালে অনেক রকম সবজি দিয়ে কিছু একটা করলে, পরোটা কিংবা অন্য কোনো সবজি তরকারি করলে ভীষণই ভালো লাগে খেতে। এখনকার বাচ্চা কাচ্চা তো সবজি খেতেই চায় না, এইভাবে সবজি দিয়ে কিছু একটা করে দিলে ওরা ভালোই খাবে। এবার আমি সব কিছু এক এক করে কেটে নেব। বাচ্চারা বুঝতেও পারবে না যে সবজি দিয়ে করা, ওরা মনের আনন্দে খেয়ে নেবে, আরও বেশি বেশি করে খাবে। এইভাবে চাউমিনও করে দিতে পারেন, তাহলে বাচ্চারা খুব ভালো মনের আনন্দে খেয়ে নেবে। দেখুন সব সবজি আমি কেটে নিয়েছি। এবার ময়দাটা মেখে নেব। ময়দা নিয়ে নিয়েছি, এবার ময়দাটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এবার ভালো করে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটাও মাখা হয়ে গেছে। 7টা পরোটা আমি বানাবো, 7টা গোল্লা করে নিয়েছি। এবার যে সবজিটা কাটা ছিল সেই সবজিটা এবার ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। আগে দিয়ে দিচ্ছি গাজর আর আলু। এটা একটু সামান্য ভাজা ভাজা করে নেব। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। মাঝখানটায় এক ফোঁটা একটু তেল দিয়ে দেব। এবার আমি ডিমটা ভেঙে দিয়ে দেব।
বন্ধুরা, পরোটা তো অনেক রকমেরই খেয়েছেন। আমার মতো আমি যেভাবে এই যে সবজি দিয়ে পরোটা করছি, আপনারা হয়তো এইভাবে পরোটা করে খাননি। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। পুরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু সবজি এর মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা। এক প্যাকেট পুরোটা দেব না, অল্প পরিমাণে দেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পুরটা তো বানানো হয়ে গেল পরোটার মধ্যে দেওয়ার। এবার আমি এই ময়দাগুলো এই রুটির মতন বেলে নেব। একবারে সবগুলো বেলে নিয়ে তারপরে আমি পুর ভরবো। দেখুন 7টা রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি সবজিটা দিয়ে কিভাবে মুড়ে দেব দেখে দিচ্ছি। মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। একদম পুরে ঠাসা হয়ে যাবে, খেতে তো দারুণ লাগবে। এবার এইভাবে ভাঁজ করে দিচ্ছি, একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার এটাও এইভাবে দিয়ে দিচ্ছি। জলটা লাগানোর কারণ এটা আর খুলবে না। এবার এদিকে এই ভাঁজটা দিলে বেশি মোটা হয়ে যাবে, এই কারণে এটা এইভাবে দিতে হবে। একটা পরোটা আমার হয়ে গেছে, দেখতেই পেলেন আমি কিভাবে করলাম। এইভাবে সব কটা পরোটাই আমি তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, এবার এক এক করে দিয়ে দেব। উল্টে দেব। এবার দিয়ে দিচ্ছি তেল। অল্প অল্প করে আমি তেল দেব। দেখুন এটাও হতে চলেছে। এবার আর একটা আমি সাইডে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। অল্প তেল দিয়ে ভাজবো, পুরো ছাকা তেলে ভাজবো না। আমি আর একটাও দিয়ে দেবো।
দেখুন এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এটা। কত সুন্দর লাগছে দেখতে। এবার তেল দিয়ে দেবো। এই একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস। প্রত্যেকটা পরোটা কত সুন্দর হয়েছে, এই সস দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে আমার এই পরোটার রেসিপিটা, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।